আলমী সাহেব আর আবু তাহের সাহেব তারা কিন্তু জানেন, সেই জন্য এক জায়গাতে দাঁড়িয়ে তারা খেলা পরিচালনা করে দিচ্ছেন। 7 নম্বর জার্সি দাঁড়িয়ে বল পেয়েছেন, পুল করে দিয়েছেন, ডিফেন্ডার অত্যন্ত দক্ষ। মাননীয় কল্যাণ ভূষণ, কল্যাণ বাবু, আপনি ধারাভাষ্যের ভূমিকায় থাকার কথা, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি ধারাভাষ্যের ভূমিকায় আসুন। কল্যাণ বাবুকে অবশ্যই আমি হেদায়েতুল্লাহ সাহেবকে চাইবো আপনিও এই সময়টা সময় দিন। হেদায়েতুল্লাহ সাহেব, কি মনে হচ্ছে আপনার এই মুহূর্তে কি হতে পারে? দেখুন মামুন ভাই, একটা বিষয় আমি বলবো যে আমাদের সভাপতি মাননীয় শামীম আহমেদ সাহেব মাঠে আছেন এবং টিমকে নেতৃত্ব দিচ্ছেন। দেখুন জীবনটাকে দিয়ে দিতে পারে দলের জন্য, কি বলবেন? যে কথা বলছিলাম, একদম বলুন বলুন। দেখুন শামীম সাহেবের কিন্তু কোনো রকম নাম্বার নেই। না, একটা সমস্যা মাঠে হচ্ছে, রেফারি ফাউলে যে বাঁশি বাজাচ্ছে সেটা প্লেয়ারের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, আর দর্শকদের বলবো একটু চুপচাপ খেলা দেখার জন্য। দর্শকরা আনন্দ পাচ্ছেন। শামীম সাহেবের যে নাম্বার নেই এটা একটা বিশেষ তাৎপর্য। একদম বিনা তার মানে নাম্বারে উনি সব নাম্বারই খেলতে প্রস্তুত। একদম নীলে আছেন তিনি, 0 নাম্বার নিয়ে খেলছেন এই মুহূর্তে। 0 বললে ভুল হবে, অবশ্যই তার ব্ল্যাঙ্ক জার্সি আমরা যেটা বলতে পারি। এবারে কিন্তু শুট করেছিলেন সুন্দর। আর মাঝ মাঠে দেখুন আমরা যেন আর্জেন্টিনার সে প্রখ্যাত এবং বিখ্যাত প্লেয়ারকে দেখতে পাচ্ছি। আর আজকে কি বোধহয় একলাস সাহেব কোচের দায়িত্বে, সম্ভবত আজ একলাস সাহেব কোচের দায়িত্বে। 19 সম্পূর্ণ সুন্দর শট ছিল। এই ইয়ং ছেলেগুলো খেলে। 14 নম্বর জার্সিধারী ফুরফুরা ওয়াইএম এর মুস্তাকে করছে আনাস, পাশে চলে আসতে হবে। বলতে বলতেই সুন্দর আক্রমণাত্মক ভঙ্গি। হেদায়েতুল্লাহ ভাইকে বলবো, হেদায়েতুল্লাহ ভাই, কি মনে হচ্ছে কোন দল শেষ পর্যন্ত জয়ের ডঙ্কা বাজাতে পারে? দু দলই হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে, বলতে কোনো অসুবিধা নেই। এবং সর্বোপরি যে দর্শক মন্ডলী আছেন তারা পুরো ম্যাচটা উপভোগ করছেন। যে কোনো হোক না কেন, পুরো ম্যাচটা যে আমরাও সবাই উপভোগ করছি, এটাই বড় ব্যাপার। আজকে ওয়াইএম এর কোচের দায়িত্বে কে আছে যদি জানাতেন? একলাস সাহেবকে কোচের দায়িত্ব আজকে পালন করছেন। গতবারে আমরা পিতা পুত্রের খেলা দেখেছি, একলাস সাহেবের পুত্র খেলছেন জালালউদ্দিন।